মেয়ের স্কুল থেকে বলা হয়েছে জাঙ্ক ফুড একেবারেই নেওয়া চলবে না যদি খুব একটা এমার্জেন্সি না হয়। যেহেতু এখন ভীষণ রকমের গরম পড়েছে সেই জন্য স্কুল থেকে এই নিয়মটাই বা এই অর্ডারটাই নেমেছে যে বাচ্চাদের কোনোভাবেই জাঙ্ক ফুড দেওয়া চলবে না এবং ফ্রুটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। তো যাই হোক, এমনিতেও আমি জাঙ্ক ফুড মেয়েকে খুব একটা দিই না স্কুলের জন্য। সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবারই দেওয়ার। কিন্তু যা হয় বাচ্চারা তো মাঝে, মাঝে একটু বায়না করে যে চাউমিন বা ম্যাগি বা পাস্তা কিছু করে দেওয়ার জন্য। তো সপ্তাহে ১ দিন অন্তত সেটা দিতাম। কিন্তু এখন যেহেতু স্কুল থেকে বলা হয়েছে এই গরমে জাঙ্ক ফুড একেবারেই দিতে নয়, যদি খুব অসুবিধা না থাকে তাহলে। সেই জন্য আ সেগুলো তো এখন বাদ। সেগুলো এখন কোনোভাবেই দেওয়া যাবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে প্রতিদিনই রুটি বা একই জিনিস বাচ্চারা খেতে চায় না। তো কি দেওয়া যায়? সেটাও একটা ভাবনার বিষয়। তো প্রতিদিন কি দেবো সেটা দেখা যাক। তো আজকে যেটা দিলাম একটু রুটি করে দিয়েছি, আর একটু ভেন্ডি ভাজা করে দিয়েছি, আর ফ্রুটের মধ্যে কয়েকটা আঙুর ফল দিলাম। তো এই হয়ে গেল সকালের টিফিন মেয়ের স্কুলের। আর সকালবেলায় আজকে সেরকম কিছু রান্না করা ছিল না। একটু সেদ্ধ ভাত করেছিলাম আর ওই যে ভেন্ডি ভাজা একটু ছিল সেটাই রেখেছিলাম। আর এই তো সকালের খাওয়া ওইগুলো দিয়ে হয়ে গেছে। আর আগের দিনের কিছু খাবার ছিল সেইগুলো দিয়ে সকালে খেয়ে নিয়েছি। আর দুপুরের জন্য এই যে মাছের ঝোল করছি, আর কিছু করব না কারণ সবাই খাবে না। তো ভাবলাম আর কিছু করব না, দুপুরবেলায় একটুখানি ডাল সেদ্ধ দিয়ে দেবো, তা দিয়েই এই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে। তো যেই ভাবনা সেই কাজ, মাছের ঝোলটা রান্না করছিলাম। আর যেদিন একটু রান্না কম থাকে সেদিন কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এই গরমে রান্নাঘরে গিয়ে রান্না করাটা কিরকম চাপের সেটা একমাত্র বাড়ির বউরাই বুঝবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।